তসলিমা নাসরিন বলল, পুরুষ আর নারী সমান অধিকার, ওরা যদি 4 জন পারে আমরাও 4 জন পারবো। এত পরিমাণ টাকা আছে, কোথায় যে টাকা রাখবে জায়গা পায় না। আমাদের টাকা পয়সা নাই, যাদের টাকা বেশি তারা রাখে সুইস ব্যাংকে, আর আমাদের এমন টাকা ভাউয়া ব্যাংকে রাখার জায়গা নাই। কথা কয়টা? কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তারে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما عليه الصلاة والسلام. وقال أيضا عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. متفق عليه أو كما عليه الصلاة والسلام. وقال أيضا عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعنة الله على الراشي والمرتاشي. رواه المسلم أو كما عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য নবী ধন্য তুমি, ধন্য তোমার সঙ্গীগণ। মহান ক্ষমায় জয় করিলি মক্কাবাসীর দিল মান। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अरब सागर দিব পারি নাই কোমোদের তরি পাখি নাইরি উড়ি যাব দানাতে বার করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হলো হুকুমে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যতম ইহার ভিতর খোদার করুণা রয়েছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরত তাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ উখসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ उखसालिही सल्लु अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह प्राण खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुन्निर पूरी तारुकाराजी रबी शशियार मेघमालाम तारा सबाई এই সুরি হই আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ गुल बगीचाई फुल गुली सब ऐशुरी है मतवारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকল মিলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين আয়োজিত ঐতিহ্যবাহী আসহাবে বদর যুব সংঘ কর্তৃক 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিন আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত দাওয়াতি উলামায়ে কিরাম ফুজালে উজম আম্মায়ে মাসাজিদ সামনে উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমার
হৃদয়ের কোরআনের জ্ঞান অন্বেষণকারী সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বোনেরা, সুধী মণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর কাছে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই দুনিয়ার অন্য কোন ধর্মের কোন মানুষের অনুসারী না বানিয়ে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, মক্কার জ্যোতি, আরবের বাতি, বিশ্ব সভার সভাপতি, মানবতার বন্ধু, পথ ভোলা পথ হারা মানুষের পথ দেখানো পথি, নূরে মুজাসসাম, বিশ্ব নন্দিত মহামানব, মুকুটবিহীন সম্রাট, সরওয়ারে কাউনাইন, মা আমেনার নয়নমণি, পথ ভোলা পথ হারা মানুষের পথিক, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত বানিয়ে রিয়াদুল জান্নাহ কোরআন হাদিসের আলোচনা করার ও শোনার জন্য এই বেহেশতের বাগিচায় যিনি আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহর দরবারে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যেটা তাফসীর মাহফিল এত অঞ্চলের ভিতরে এখন এই তাফসীর ময়দান সর্ববৃহত্তম ময়দানে পরিণত হয়েছে। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সংশ্লিষ্ট বুখারী ও মুসলিম শরীফ থেকে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর উপর ভিত্তি করে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন, তার আনিত বিধান, কুদরতি কালাম কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে ইসলাম হলো মনোনীত জীবন ব্যবস্থা। চিৎকার বেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, নবী আমার রাসূল, ইসলাম আমার ধর্ম, আমার নেহি নেহি ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং পয়গম্বর রাসূল। আর আমার ধর্মের নাম, একটু চিৎকার মেরে জোরে বলেন, ধর্মের নাম কি? ইসলাম। আমি ইসলাম সম্পর্কে, ইসলাম মানলে লাভ কি? ইসলাম যদি কোন মানুষ মানে তাহলে তার লাভ কি? আর যদি ইসলাম অমান্য করে, ইসলাম বিরোধিতা করে, তাহলে তার ক্ষতি কি? বন্ধুরা আমার, এই ইসলাম ধর্ম রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে জীবন ব্যবস্থা দিয়েছেন, সকল জীবন ব্যবস্থার একটি নাম ছিল, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। আমাদের মুহাম্মাদি শরিয়াতে এই ইসলামের খুঁটি কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ ওয়া সাম রমাদান। পাঁচটা বিষয়ের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। তার এক নম্বর হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নামাজ, এরপরে যাকাত, এরপরে হজ, এরপর রমজান মাসে মাহে রমজানের রোজা পালন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কি? ঈমান। জোরে বলেন এক নম্বরে কি? যার ঈমান নাই তার নামাজে কাজ হবে, যার ঈমান নাই তার রোজা রেখে কাজ হবে। কথা বলেন। ঈমান যার আছে তার সকল ইবাদতের মূল্য পাওয়া যাবে, ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। ঠিক না ঠিক? কথা বলেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত,
এই ভারতের ভিতরে একটি সম্প্রদায় আছে যার নাম হলো শিখ সম্প্রদায়। এরা সুন্নতি লেবাস পরে, মাথায় সুন্দর করে পাগড়ি বাঁধে, এদের দাড়িও লম্বা, মোছ লম্বা। এরা শিখ সম্প্রদায়। এরা যদি কোরআন তেলাওয়াত করে, মুখ থেকে জোরে জোরে কালেমা পড়ে, এদের কোন আমলনামায় সব লেখা হবে না, কারণ ইসলামের এক নম্বর যে খুঁটি, সেই খুঁটি তাদের কাছে নাই। ঠিক না ঠিক? এই জন্য মুসলমানদের এক নম্বর সম্পদ কি? যার ঈমান মজবুত তার নামাজ মজবুত, যার ঈমান মজবুত তার জিকির মজবুত, যার ঈমান মজবুত তার কথা মজবুত। ঠিক না ঠিক? এই জন্য ঈমান যার নাই সে হলো সর্বহারা, ঈমান যার আছে তার সব কিছুই আছে। ঈমানের মূল কথা হলো তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। আল্লাহ যা পাঠিয়েছেন বিশ্ব নবীর উপরে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, এই কথাগুলো জবান দিয়ে বলতে হবে। আমল বিল আরকান, এই কথাগুলো জবান দিয়ে বললে হবে না, এই কথাগুলো আমলও করতে হবে। ইসলাম শুধু জানার নাম না, জানার নাম ইসলাম, মানার নামও ইসলাম। ঠিক না ঠিক? জানার নাম ইসলাম, মানার নাম ইসলাম। 2 দিন বিশাল তাফসীর মাহফিলে সম্মিলিতভাবে আমরা আল্লাহর বন্দেগী করতেছি। 2 দিন তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে। এই টাকার বিনিময়ে আলেম ওলামার কথা জবান থেকে, কোরআন হাদিসের কথা শুনে যদি এই এলাকার মানুষ আমলে পরিবর্তন না হয়, তাহলে এই মাহফিলের কোনো মূল্য হবে না। ঠিক না ঠিক কথা বলে ভাইয়ের আমার। এই জন্য ঈমান হলো সব থেকে মজবুত। ঈমানদার কোন ব্যক্তি, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন ওই ব্যক্তি যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে, অতবার কোন সন্দেহের প্রশ্রয় দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা পড়ি নাই আল্লাহর প্রতি ঈমান এনেছি, 60টি বিষয়ের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহর প্রতি, নবী রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, তাকদীরের প্রতি, ভালো মন্দের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস করছি না? এর না হলে ঈমান। ভাইরা আমার, ঈমান যদি আপনার থাকে, তাহলে আপনাকে নামাজের জন্য মসজিদে টাকা লাগবে? জোরে বলেন লাগবে? মুয়াজ্জিন যখন আযান দিবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মসজিদে যাওয়ার সময় হয়েছে। একজন ঈমানদার ব্যক্তিকে নামাজের জন্য টাকা লাগে না। একজন ঈমানদার ব্যক্তিকে মাহে রমজানের রোজা রাখার জন্য বলা লাগে না। তার দায়িত্ব কি? তিনি যে একজন আল্লাহর গোলাম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যে একজন আল্লাহর গোলাম, আমি যে একজন আল্লাহর দাস হিসাবে, গোলাম হিসাবে মালিকের গোলামি করতে হবে, আল্লাহর ইচ্ছা জমিনে বাস্তবায়ন করতে হবে। এটাই গোলামের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক না বা ঠিক কথা বলেনি? এই জন্য ঈমান হলো সব থেকে দামি। ইসলামের 1 নম্বর খুঁটি হলো ঈমান। যা গুনাহ যায় না, মাপা যায় না, আন্দাজ করা যায় না, অথচ সব থেকে দামি বেশি হলো ঈমান। এই জন্য ঈমান আমাদের মাঝে মাঝে মোবাইলের নেটওয়ার্কের মতো, মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনে বলেছেন, যেই মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইসলামের মূল খুঁটির নাম কি? ঈমান। মনে থাকবে তো? একজন ঈমানদার ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। ইতিহাস থেকে জানা যায়, হাদিসের সাথে সংশ্লিষ্ট আছে, আসাওয়াদ আনাসি নামে এক ব্যক্তি, বিদুইন, রাখাল ছিল।
তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বারের যুদ্ধে গেলেন, ওই রাখাল কিছু পশু চড়াইতো। হঠাৎ করে পশুগুলি আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর দিকে অগ্রসর হলেন। তো পশুগুলি সব বিশ্বনবীর যে তাঁবুটা, ওইখানে গিয়ে সব বসে পড়ল। বিদুইন লাঠি দিয়া কঠিন আকারে আঘাত করতে লাগলো। কোন পশু প্রাণী ওই তাঁবুর সামনে থেকে নড়াচড়া করতে লাগলেন না। এর ভিতরে এক সাহাবীর সাথে দেখা। বিদুইন জিজ্ঞেস করলো, আপনি কি? উত্তর দেওয়া হলো, আমি কালেমার পক্ষের লোক, আমি আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাঁটি উম্মত সাহাবী। আপনি এখানে কেন এসেছেন? যে আমরা যুদ্ধ করার জন্য এসেছি। তো বলতেছে, আমি তো বিদুইন, আমার কাছে কোন ইসলামের দাওয়াত এখন পর্যন্ত আসে নাই। পৃথিবীতে এখনো এমন এমন রাষ্ট্র আছে যেখানে কোরআনের দাওয়াত আজ পর্যন্ত পৌঁছায় নাই। আফ্রিকার অনেক এলাকার ভিতরে আছে। এইবারে বিদুইন বলল, তোমাদের যিনি নেতা তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। আমি একজন বিদুইন রাখাল, আমি ইচ্ছা করলে কি আমি তার সাথে সাক্ষাৎ করতে পারো? সাহাবী বললেন, অবশ্যই তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তাকে তাঁবুর ভিতরে নিয়ে যাওয়া হলো, বিশ্বনবীর সামনে তাকে বসানো হলো। উভয়ের ভিতরে কথাপন হচ্ছে। এক পর্যায়ে বিদুইন রাখাল বলল, আপনি তো আখিরি জামানার পয়গম্বর, আমি তো ইসলামের বাতি নূর টুর দেখি নাই, চিনিও না। তো আমি এমন একজন পাকা রাখাল, আমি যদি লাঠি তুলি, আমার পশু লাঠি ইশারা দেখে কোন পথে চলতে হবে ওরা জানে। কিন্তু আজকে আমার পশু আমি রক্ষা করতে পারি, সব এসে আপনার তাঁবুর সামনে শুয়ে পড়ছে। কারণ কি? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বন্ধু, কিছুক্ষণ পরে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা, এই জন্য তোমার পশুগুলা তোমাকে পথ দেখাই নিয়ে আসছে। চিৎকার মেরে চলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিদুইন বলতেছেন, আল্লাহর নবী আপনি কি বলেন? আমি দুনিয়ার যত অশ্লীল কাজ, খারাপ কাজ তা করেছি, আমি যদি কালেমা পড়ে মুসলমান হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কি? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার বন্ধু, তুমি শুনে রাখো, তুমি যদি জবান থেকে কালেমা পড়ো আর পিছনের গুনাহগুলি তুমি যদি স্মরণ করে অনুতপ্ত হও, আর সাথে সাথে যদি তুমি নিয়ত করো পৃথিবীতে যতদিন জীবিত আছো কোনোদিন আর খারাপ কাজ করবা না, তাহলে তোমাকে আল্লাহ কবুল করবেন, পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরে বিদুইন বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে এখনই কালেমা পড়াইয়া দিন। আল্লাহর নবী বললেন, না, কোন মুসলমান যদি স্ত্রী সহবাস করে তাহলে নামাজ পড়তে হলে তার উপরে গোসল করা ফরজ, আর কোন বিদিন যদি মুসলমান হয় তাহলে তার উপরে গোসল করা ফরজ। তুমি এখন গোসল করে আসো। তাকে সুন্দর পানি দিয়া গোসল করানো হলো, আল্লাহর নবীর সামনে আনা হলো, তাকে কালেমা দীক্ষা দেওয়া হলো। সবাই জবান ছেড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এর ভিতরে ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে বিদুইন রাখাল বললেন, আমি কালেমা পড়ছি, এখন আমার দায়িত্ব কি? আল্লাহর নবী বললেন, এই পশুগুলি তোমার মালিকের কাছে পৌঁছাইয়া দাও। এইবার রাখাল বলল, হে আল্লাহর নবী, পশুগুলি তোমার কথা শোনে না। আল্লাহর নবী বললেন, এখন থেকে তোমার কথা শুনবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার পশুগুলি মালিকের কাছে পৌঁছাইয়া দেওয়া হলো। আবার এসে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে বললেন, রাখাল, নব মুসলিম
যিনি কিছুক্ষণ পূর্বে কালেমা পড়েছেন, বললেন, হে আল্লাহর নবী, এখন আমার দায়িত্ব কি? আল্লাহর নবী হাতে তরবারি দিয়ে বললেন, ও পূর্বের রাখাল, ইসলাম থাকবে কি থাকবে না, কালেমা থাকবে কি থাকবে না? দান দান বেঙ্গল লোহ জড়িয়েছি, লুকোই ফিরেছি গিরি গুহায়, কত না সইয়া অত্যাচার মুক্তির জি খানে কাবায়। যাও তুমি ওই যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে তুমি ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করো। নারে তাকবীর। যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে একজন অপরিচিত মুখ লাশ দেখতে পাওয়া গেল। আল্লাহর নবী বললেন, যে লাশ পাওয়া গেল তার কাছে আমাকে নিয়ে যাওয়া হোক। বিশ্ব নবীকে নেওয়া হলো। দেখা গেল কিছুক্ষণ পূর্বে যে বেদুইন কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তাকে গোসল না করে শহীদি হালতে তাকে দাফন কাফন করা হলো। এক ওয়াক্ত নামাজে পড়ে নাই। কি বুঝাইতে চাই, বোঝার চেষ্টা করতে হবে বন্ধুরা আমার। এইবার তাকে দাফন করা হলো। আল্লাহর নবী দোয়া করলেন, ফাইজা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। দোয়া করা হলো, হে মালিক, কিছুক্ষণ আগে যে ছিল বেদিন, সে কালেমা পড়ে মুসলমান হলো, ইসলাম গ্রহণ করলো, সে যুদ্ধের ময়দানে শহীদ হলো। ও মালিক, তাকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, যেই বেদুইন কালেমা পড়লো, এক ওয়াক্ত নামাজ আদায় করলো না, সে কি করে জান্নাতে যায়? আল্লাহ রাসূল বললেন, আল্লাহে, ও আমার বন্ধুরা, জেনে রাখো, যে বেদুইন কিছুক্ষণ আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, তার রূহটা সবুজ একখানা পাখির মতো জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আমি এই জন্য বললাম, উনি কিন্তু এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, সে কোথায় গেছে? জান্নাতে। কারণ কি জানেন? এমন সময় যুদ্ধ হয়েছে, ওই সময় নামাজ রক্ত হয় নাই, দুই ওয়াক্তের মাঝখানে, মনে করেন ফজর থেকে জোহরের মাঝখানে কাজ হয়ে গেছে। ভাইরা আমার, ঈমান এত বড় দামি জিনিস, ঈমান এত বড় মজবুত জিনিস। এই জন্য ইসলামের এক নাম্বার খুঁটির নাম হলো ঈমান। মনে থাকবে তো? এই ঈমান আমরা নষ্ট করব না। কোন শক্তির কাছে মাথা নত করা যাবে না, কোন সম্পদের কাছে ঈমান বিসর্জন দেওয়া যাবে না, কোন লোভের কাছে ঈমান বিসর্জন দেওয়া যাবে না। মুসলমান জাত এমন এক জাতি, জীবনে কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করে না। দুই নম্বরে ইসলামের দুই নম্বরে জান্নাত হলো সালাত, মানে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, সে কোনদিন মুসলমান হতে পারে না। মান তারাকা সালাতান মুতামিদান ফাকাদ কাফারা আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, হয়ে গেল ঠিক তবে ঠিক কথা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই ডেফিনিট, যে ব্যক্তি নামাজ আদায় করে, নামাজের মাধ্যমে সকল অশ্লীলতা খারাপ কাজ তাকে ফিরাইয়া রাখে। ঠিক তবে ঠিক কথা বলেন বন্ধুরা আমার। এই নামাজ মুসলমানদের ধনীর উপরে ফরজ, গরিবের উপরে ফরজ, শিক্ষিত মানুষের উপরে ফরজ, অশিক্ষিত মানুষের উপরে ফরজ, প্রধানমন্ত্রীর উপরে নামাজ পড়া ফরজ, জারুদারের উপরে নামাজ পড়া ফরজ। ঠিক না ঠিক কথা বলেন? কিন্তু নামাজের অবস্থা কি? শতকরা প্রায় 80% লোক নামাজ পড়ে না। আমি এই জন্য নামকরণ করছি বাংলার জমিনে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত যত ডিস্ট্রিক্টে গমন করেছি, একটা কথা বলেছি, মুসলমান আজকে শুক্র আলীর দল হয়েছে। জুমার নামাজ আদায় করে আর কোন নামাজের ধার ধারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তুমি ইসলাম যদি মানো, পরিপূর্ণভাবে মানো, কিছু ইসলামের অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হবে না, তা হবে না। সুবিধাবাদ জিন্দাবাদ হবে না, হবে না। তুমি একজন ছাত্র, পরীক্ষা দিছো, 10 সাবজেক্টের ভিতরে একটা সাবজেক্টে তুমি ফেল করছো, তোমার জীবনে পাস হবে না। ঠিক না ঠিক কথা বলেন? তুমি যদি মশারি টানাইয়া ঘুমাও, কোন পাশে যদি ছিদ্র থাকে, ওইখান থেকে যদি ডেঙ্গু মশা প্রবেশ করে তোমাকে খায়, ও বন্ধু, তুমি মারা যেতে পারো। অতএব ইসলাম যদি মানো, তুমি অলরাউন্ডার হিসাবে ইসলামের সকল বিধানগুলো মানতে হবে। জুমার নামাজ আদায় করলে মুসলমান হওয়া যায় না।
বেশি ব্যাখ্যা দেওয়ার সময় নাই, যেহেতু আমার সীমিত সময়, আমি আপনাদের সামনে আজকে বক্তব্য দিয়ে ইসলাম কি, ইসলাম মানলে লাভ কি, না মানলে তার ক্ষতি কি, ইসলামের বৈশিষ্ট্য কি, সারা বিশ্বে মুসলমানদের অবস্থা দুরবস্থার কারণগুলা কি, এইগুলাই ব্যাখ্যা দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কোরআন শুনতে হবে আবেগ দিয়ে না বিবেক দিয়া? কথা বলেন, কথা বলেন, বিবেক দিয়া। 4 থেকে 5 বছর আগে বরগুনা বিশাল এক তাফসীর মাহফিলে গেলাম, রাত গভীর। তো আমি টেস্ট করলাম যে ডাক্তার রোগী দেখে জ্বর কি দিয়ে দেখে? থার্মোমিটার দিয়ে। তা আমাদের তো থার্মোমিটার আছে। তো আমি গভীর রাত্রে বললাম, কোন কোন ভাই জাহান্নামে যেতে রাজি আছেন? 3-4 মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী দাঁড়িয়ে গেছে। তার মানে ওরা আবেগ দিয়া শুনছে, বিবেক দিয়া কোরআন শুনতে হবে। অকালু সামি'না ওয়া আতা'না, হৃদয় থেকে শুনতে হবে, তাহলে আপনি মানতে পারবেন। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জন্য আজকে আপনি আল্লাহর নাফরমানি করছেন, সারা সমাজে কাফুর। প্রতিটি ব্যক্তির গায়ে পোশাক কায়েম আছে, নামাজ কায়েম নাই। প্রতিটি দেহে যেরকম পোশাক কায়েম আছে, প্রতিটি মানুষের এভাবে নামাজও কায়েম করতে হবে। একবারের 2 বার নাম 82 বার আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাওয়াতুজ যাকাত, নামাজ কায়েমের কথা বলছেন, যাকাত দেওয়ার কথা বলছেন। ঠিক না ঠিক? কথা বলেন। কি অবস্থা নামাজের? ভাইরা আমার, এই নামাজ যদি সঠিকভাবে আদায় করা হয়, তাকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নামাজ পড়তে কি রাজি আছি? কারা কারা রাজি? হাত দুই খেলে দেখায়। আলিফ যেরকম সোজা এরকম স্লোগান হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে স্লোগান দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? শয়তানের মাথায় বজ্রপাত হয়, আমার মালিক খুশি হয়। এই ময়দানে আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে অখুশি করার জন্য। ঠিক না ঠিক? কথা বলেন। নারায়ে তাকবীর। ডিজিটাল সাউন্ড হবে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে বাইরে চলো। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। নামাজ পড়তে রাজি আছি? মিথ্যা কথা বলবেন না। নামাজ পড়তে রাজি আছে? সোজা তো হবা। মানুষ সোজা হয় কিন্তু মরার পরে। খাটলায় যখন শোয়ায় বিদ্যুতের খুঁটির মতো সোজা। দেখছেন আপনি ফিতা দিয়ে মাপবেন, কোনো বাঁকা নাই। আর বাঁকা জীবিত অবস্থায়। মানুষ মারা গেলে আত্মীয় স্বজন বলে কি জানেন? আল্লাহর মাল আল্লাহ নিছে, তুমি মরা মাল আল্লাহর কাছে দিছো। কি মাল তো জীবিত অবস্থায় থাকে। কথা বলেন, কথা বলেন, মাল তো জীবিত অবস্থায়। আবার বলে জিকির নাই, ফিকির নাই, তালিম নাই, তরবিয়ত নাই, তেলাওয়াত নাই, আল্লাহর কথা নাই, নামাজ নাই, রোজা নাই। বুকে হাত দিয়ে বলে আমি পাক্কা মুসলমান। ওটা একটা হাইব্রিড মুনাফিক। ঠিক না ঠিক? কথা কয়। তাহলে ইসলামের 2 নম্বর নামাজ। সংক্ষেপে না বললে শেষ করতে পারবো, আসল কথা থেকে যাবে। 3 নম্বরে নামাজের পরে 3 নম্বরে হলো যাকাত। যাকাত অর্থনৈতিক ইবাদত। বাংলার জমিনে পরিসংখ্যানে দেখা গেছে 55,000 কোটি টাকা যাকাত আদায় হয়। এদেশের যত জনপতি শিল্পপতি আছে, যদি হিসাব মতো 2.5% হারে যাকাত আদায় করত, বাংলার জমিনে কোনো গরিব থাকতো না। ঠিক না ঠিক? একটু লামসাম দিয়া শেষ। এমন কায়দায় যাকাত দেয় 50 জন লোক পায়ের তলে পড়ে মারা যায়। ওই ব্যক্তি, ওই শিল্পপতি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে তার প্রশ্ন জবাব দেওয়া লাগবে। এভাবে যাকাত দেওয়ার বিধান নাই। আছে নাকি? এই জন্য সঠিকভাবে যাকাত আদায় করলে দেশে কোনো দারিদ্র বিমোচন হয়, কোনো গরিব থাকতে পারে না। লামসাম দিয়ে যাকাত শেষ। এই জন্য যাকাত ধনী এবং গরিবের ভিতরে একটা সেতু বন্ধন তৈরি করে, ভালোবাসা সৃষ্টি করে, মাল বৃদ্ধি করে, মালের পবিত্রতা সৃষ্টি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন হজ, আন্তর্জাতিক সম্মেলন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান পরস্পর ভাই ভাই।
আর মুসলমানের কপাল পড়ছে ইসলামী সংস্কৃতি থেকে দূরে গেছে। এখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হইলে মামা ডাকে, কথা বলে কি ডাকে? আমার বাসা খুলনায়, এক রিক্সা উঠলাম, আমার বলতেছে রিক্সাওয়ালা বলতেছে মামা কোথায় যাবেন? আমি একটা থাপ্পড় দেব, আমারে মামা ডাকছো মানে তোর বাপের শালা বানাইছে। কথা বলেন, যোগ বিয়ে করেন, ওর মামা মানে আমি ওর বাবার শালা। আসলে কি ইসলাম মামার কোন বিধান দিয়েছে? ঢাকা থেকে সাপ্লাই হয়েছে, সারা বাংলাদেশে চলতেছে। ভাইরা আমার, মুসলমান পরস্পর ভাই ভাই, মামা ডাকার অধিকার নাই। অতএব সারা পৃথিবীর মুসলমান যে ভাই ভাই, হজের ভিতরে মহাসম্মেলনের পৃথিবীর ইরান, তুরান, সৌদি আরব, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, সারা পৃথিবীর মুসলমান এক হয়ে আরাফার ময়দানে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জোরে বলেন সুবহানাল্লাহ, লাব্বাইক লা শারীকা লাহু লাব্বাইক। কত সুন্দর ধ্বনি দেয়। আর সেই ময়দানে কাবাগরের খতিব সাহেব যখন বক্তব্য দেয়, কত সুন্দর কথা বলে, সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে প্রেম ভালোবাসা জাগ্রত হয়। ঠিক না ঠিক কথা বলেন? সর্বশেষ হলো রমজান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমার উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ইতিপূর্বে জাতির উপরে ফরজ করা হয়েছিল। সম্ভবত তোমরা এই রমজানের মাধ্যমে তাকওয়া, খোদার আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আদার নেশন ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যত ধর্ম আছে, জাতি আছে, কোন ধর্মের ভিতরে এইরকম রোজা নাই। রোজা থাকে হিন্দুরা, উপবাস থাকে হিন্দুরা, ফাঁকে ফাঁকে পানি খায়, ফাঁকে ফাঁকে আপেল খায়, ফাঁকে ফাঁকে আঙ্গুর খায়। আর আমরা মুসলমান শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এক ফোঁটা পানি স্পর্শ করি না। এর নাম মুসলমান। ভাইরা আমার, এখন সারা পৃথিবীর বিজাতি যারা আছে, এদের টার্গেট কিভাবে ইসলামের নাম নিশানা মুছে দেওয়া যায়। কথা বলেন না কেন? ইসলামের নাম গন্ধ পৃথিবীর বুকে থাকবে না। এই হলো চিন্তা। কারণ ইসলামের যে আদর্শগুলি, পৃথিবীর কোন ধর্মের ভিতরে এই বৈশিষ্ট্যগুলি নাই। আত্মহুরু শত্রুল ঈমান। ইসলামের এক নম্বর হলো পবিত্রতা। যদি কোন লোকের উজু যায়, উজু করতে হবে। যদি কোন লোক অপবিত্র হয়, তাহলে তার উপরে গোসল করা ফরজ। স্বামী স্ত্রী মিলন করে গোসল করা কি ফরজ। আর হিন্দুদের ভিতরে যদি অপবিত্র হয়, তাহলে তুলসী গাছের নিচে গেলে পাক। মুসলমান তুলসী গাছ যদি তুইলা খেয়েও ফেলে, জীবনে পাক হবে না। ঠিক না ঠিক কথা বলেন? এইভাবে অগণিত বৈশিষ্ট্য ইসলামের ভিতরে আছে। সেদিন পত্রিকা দেখলাম, এক হিন্দু মহিলা মারা গেছে। অসুবিধা লাগতেছে? এক হিন্দু মহিলা মারা গেল। হিন্দু কোন বাবা মামা মারা গেলে বড় সন্তানের মুখে আগুন দিতে হয়। এইবার বড় ছেলে একজন ইঞ্জিনিয়ার, বুয়েটের, মাকে শোয়াইয়া মার্কিন কাপড় দিয়া বডিটাকে ঢেকে দেওয়া হলো। এইবার তার বড় ছেলে ইঞ্জিনিয়ার, তার ভিতরে ধর্ম নাই, কর্ম নাই, সে কোরআন জানে না, ইসলাম জানে না, কিন্তু তার ভিতরে বিবেক জ্ঞান আছে। যেহেতু একজন শিক্ষিত মানুষ, মুখে ওই সমস্ত মন্ত্রগুলা পড়ে পড়ে মুখের ভিতরে আগুন দড়িয়ে দেওয়া হলো। আর ওই ঘি দিয়ে যখন কাপড় উপরে ঢেলে দেওয়া হলো, সেকেন্ডের ভিতরে সাদা মার্কিন কাপড় পুড়ে গেল। আর সন্তানের সামনে মায়ের বিবস্ত্র দেহটা দেখা গেল। সন্তান চক্ষু বুঝে চিন্তা করলেন, কোন ধর্ম, কোন মুসলমান নারী যদি মারা যায়, কত সুন্দর ভাবে তাকে বড়ই পাতার পানি দিয়া, সাবান দিয়া গোসল করানো হয়, 5খানা কাপড় তৈরি করা হয়, চকলেটের 2 মাথা যেভাবে মোড়ানো হয়, এইবার ওই মাকে সুন্দর ভাবে মোড়াইয়া খাটলায় করে কত সুন্দর ভাবে তাকে ঘাড়ে তোলা হয়। যখন জানাজা পড়ানো হয়, তারপর তাকে সুন্দর পর্দায় দিয়া পড়ানো হয়। যখন কবরে রাখা হয়, নিজের সন্তান বুকে করে মাকে আদর করে কবরে রেখে দেয়। ওই সময় বাঁশের উপর আবার একটা কাপড় দিয়ে দেয়।
যাতে তার দেহ মৃত্যু হলো তার সম্মান আছে, দেহ কোনো মানুষ দেখতে না পারে, এমন এক ধর্ম পালন করলাম। আমি সন্তান হয়ে মায়ের বিবস্ত্র দেহ দেখলাম। এ ধর্ম কেমন ধর্ম? ইসলাম ধর্ম কেমন কম্পারেটিভ রিলিজন? ইসলাম সম্পর্কে আমার বোঝা দরকার আছে। সে তখন ইসলাম নিয়ে গবেষণা শুরু করতে লাগলো। একদিন সে ইসলামের আলোকিত হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন নারে তাকবীর। অতএব এভাবে ভুরি ভুরি ইতিহাস বাংলার জমিনে না পৃথিবীর বুকে আছে। শুধু ইসলাম, আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে। ইসলামের 12টা বাজছে, 14টা বাজছে, অনেক কথা বলে, কিন্তু ইসলামের রোশনিও জাগছে পৃথিবীর বুকে। অনেক নামি দামি ডক্টর মরিস বুকাইলির মতো একজন বৈজ্ঞানিক, ভুবন কাঁপানো বৈজ্ঞানিক, কোরআনের ভুল ধরতে এসে সে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সমস্যার সমাধানে ইসলাম কি ভূমিকা রাখে। কয়েকটি প্রশ্ন আমি করছি, আমি আবার অ্যানসার দিচ্ছি। আপনি কি আমার কথাগুলো ক্লিয়ার বুঝতেছেন? আপনি জামাতে নামাজ পড়তেছেন, প্রথম কাতারে নামাজের ভিতরে আপনার উযু ছুটে গেছে, এখানে কি ইসলাম কোন সমাধান দিতেছে? ইসলাম সমাধান দিতেছে যে ব্যক্তি উযু ছুটে যাবে সে নাকটা এইভাবে চেপে ধরে আস্তে পিছনের দিকে যাবে, সকল মুসল্লিরা মনে করবে তার উযু নষ্ট হয়ে গেছে। অতএব নামাজরত অবস্থায় যদি উযু নষ্ট হয়ে যায় সেখানে বিধান কি তাও ইসলাম দিয়েছেন। চিৎকার বেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে মুখের দাড়ি, এখন ইসলামের একটা শের, ইসলামের নির্দেশন। পৃথিবীর বুকে কোন ধর্মের লোক দাড়ি রাখে না। হিন্দু ব্রাহ্মণবাদী যারা আছে, সাধু যারা আছে, তারা রেখেছে। আর বাংলার কবি, জাতীয় সঙ্গীত রচিতা কবি রবি ঠাকুর দাড়ি রেখেছে। কেন রেখেছে জানি না। ভাইয়ের আমার, এই দাড়ির ভিতরে অনেক গুণগুণ আছে। আপনি মারা যাওয়ার পর আপনার মাথার টুপি খোলা হবে, তসবিহ খুলে রাখা হবে, মাজার রশি কেটে রাখা হবে, আপনার জুব্বা খুলে রাখা হবে। এমন একখান সুন্নাত, দাইমি সুন্নাত, আপনার মুখের দাড়ি বন্ধু, এইটা মৃত্যুর পরেও খুলে রাখা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাড়ি ইসলাম এই জন্য নির্দেশ দিয়েছেন পৃথিবীর বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অন্য ধর্মের মানুষ থেকে যেন মুসলমান আলাদা হয়ে যায়, একটা চিহ্ন দিয়ে দিয়েছে যাতে মুসলমান পুরুষটা দেখলেই বোঝা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকনু গিরার নিচে কাপড় পরা হারাম। কারণ কি? আপনি দেখবেন আমেরিকার যত অধিবাসী আছে, আমেরিকা, ওদের প্যান্ট সব টাকনু গিরা উপরে। কারণ এখানে বৈজ্ঞানিক কিছু ফর্মুলা আছে। হরমোন টাকনুগিরা কাপড় দিয়ে ঢেকে দেয়, হরমোনের সমস্যা হয়, সেক্স পাওয়ার ডাউন হয়, চোখের জ্যোতি কমে যায়, দৈহিক অনেক সমস্যা আছে, যার জন্য মানুষ বানাইছেন যিনি, মানব সম্পর্কে জানেও তিনি। এই জন্য ইসলাম এই টাকনুগিরা নিচে কাপড় পরা হারাম করে দিয়েছেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব কোথায় পড়েন নাই, অথচ উনি ছিলেন একজন বড় বৈজ্ঞানিক। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। ইসলাম বলেছে নারী স্বর্ণ ব্যবহার করবে, কিন্তু পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না, ইসলামের বিধান। কারণ কি? অসুবিধা হচ্ছে। এর কারণ হলো নারী থাকে ঘরের ভিতরে, পুরুষ থেকে ঘরের বাইরে। সূর্যের তাপ পুরুষের গায়ে পড়ে, অটোভাবে সূর্যের তাপ থেকে ভিটামিন ডি উৎপাদন হইয়া যায়। নারী থাকবে পর্দার ভিতরে, ভিটামিন ডির অভাব হবে। আর স্বর্ণ ব্যবহার করলে ওই ভিটামিন ডির শূন্যতা তার পূর্ণ হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ডিজিটাল যুগে মহিলারা যে ভূগোল ড্রেস পরছে, ভূগোল ড্রেস বোঝেন? পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি আর 1 ভাগ মাটি। বর্তমানে আধুনিক যুগের মহিলারা শরীরের 3 ভাগের 2 ভাগ খোলা রাখে আর 1 ভাগ ঢেকে রাখে। ওই পোশাকটার নাম রেখেছি ভূগোল ড্রেস। এই ভূগোল ড্রেস যে মহিলা পরে তার নাম হলো লেডিস। এই লেডিস যে পুরুষ বিবাহ করছে ওর হয়েছে জন্ডিস। কথা বলে এত চাহিদা, ওর মাসে লাগে 2000 টাকা শুধু লিপস্টিক। লাল টুকটুক গায়ের বধু, সিকুন বিকুন কায়া,
চোখ পিট পিট লাজুক ভারী, চোখের ভিতরে মায়া, কালো কুচকুচ চুলের বেনি, লম্বা ফিতার দুল, তিডিং বিডিং কানে লাপাই হীরামতির দুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনটা জিনিস চলতেছে সমান্তরে, অথচ তিনটা জিনিস ইসলাম হারাম করেছে। এক নম্বরে ঘুষ, দুই নম্বরে সুদ, তিন নম্বরে জিনা। রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইলো, যে ঘুষ দিল, যে ঘুষ না হয় জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এই বিধান মানুষ লঙ্ঘন করে নাফরমানি করেছে। ঘুষ ছাড়া কোনো ফাইল চলে না, কথা কন না। ঘুষ ছাড়া কোনো ফাইল চলে না, সুদ ছাড়া কোনো ব্যবসায়ী নাই। তিন নম্বরে জিনা। এই জিনার পিছে দুইটা জিনিস দায়ী। আমরা ফাল কথা বলি না, কিসসা কাহিনী বললা, আমরা বক্তৃতা করি না, কোরআন হাদিস পড়া রেফারেন্স সহ আমরা কথা বলার চেষ্টা করি। বন্ধুরা আমার, আমরা সমাজের বিশ্লেষক। আমি এ পর্যন্ত 1 শতাধিক প্রবন্ধ সারা বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করেছি। এমনি এমনি আছে না, এই সমাজ নিয়ে গবেষণা করা লাগছে। এই জিনার পিছে দুইটা জিনিস দায়ী। এক নম্বরে চায়না মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল সেট। দুই নম্বরে নারীদের বেপরদা। ঠিকটা বা ঠিক কথা কয়। আল্লামা আব্দুল মজিদ দরিয়াবাদী তাফসীরে মাজিদের ভিতরে লিখেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরা কাটে দিয়ে নারী তৈরি করা হলো। হাড্ডির উপরে গোশত, তার উপরে চামড়া। তার মানে নারীর সৃষ্টি রহস্য হলো গোপনীয়। এই গোপনীয় নারী যখন ওপেন হবে, সেই দেশে এডিস মশার আবির্ভাব হবে। ঠিক না বা ঠিক কথা বলেন? রামপাল বাগেরহাটের দক্ষিণ অঞ্চলে হাজার হাজার হেক্টর জমিতে কাশি দেওয়া লাগবে না। জোরে বলেন, কাশি দেওয়া লাগবে না। কারেন্ট পোকায় ধ্বংস করেছে। ও চীন, তোমরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহর বিধান মানবে না, আল্লাহর নাফরমানি করবা, জমিন দুনিয়ায় তুমি বেঁচে থাকতে পারবা না। 2 বছর আগে মায়ানমার থেকে 12 লক্ষ মুসলমান বাংলার জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার নারীকে দর্শন করা হয়েছে, শিশুদেরকে জবেহ করা হয়েছে। এই মায়ানমার ছোট্ট একটা রাষ্ট্র বার্মা, এরা এত বড় আশকরা কোথায় থেকে পালো? সকল শক্তি যোগান দিয়েছিল চীন। সেই চীনে আল্লাহর গজব নাজিল হয়েছে। এমন একখানা গজব নাজিল হয়েছে, ওই গজবখানা ভাইরাসের নাম কি? জয় আওয়াজ কইরা বলেন। করোনা ভাইরাস প্রায় হাজার খানেক মানুষকে শেষ করে দিয়েছে। পর্যন্ত প্রায় 35টা রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। ও মানুষ, ও মানুষ, ও মানুষ, ভাবো নিরালায় খোদার গজব কেন দুনিয়ায়? মানুষ নাই রে ধরায়, মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, মিথ্যে কাতার সলতা তুরি, নামাজ পড়ে কজনায়। ও মানুষ, ভাবো নিরালায়। আজকে বাংলাদেশে কোরআনের পাখি মিজানুর রহমান আজহারি যেইখানে তাফসীর মাহফিল করতো, সেইখানে 10 থেকে 12 লক্ষ লোক হাজির হইয়া যাইতো। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা জানেন, সামসিকা সূর্যের তাপ সহ্য করতে পারে না। অনেকের সমস্যা হয়েছে, অটোভাবে কৌশল করে তাকে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক কথা বলেন? এই কারণে মুসলমানদের হৃদয় রক্ত খালানো হয়েছে। তার মানে হলো মাহফুজুর রহমান আশরাফির কোনো আকর্ষণ নাই, নুরুল ইসলাম কাশিমির কোনো আকর্ষণ নাই, আমির হামজার কোনো আকর্ষণ নাই, আব্দুল্লাহ আমিনের কোনো আকর্ষণ নাই, হাফিজুর রহমানের কোনো আকর্ষণ নাই, মিজানুর রহমানের কোনো আকর্ষণ নাই। এই লক্ষ লক্ষ জনতা ঢল নেমেছে আল্লাহর কোরআনের আকর্ষণে। নারায়ে তাকবীর। হাতের কাছে আলো রেখে ছুটছে সবাই আধারি। সব সমস্যার সমাধান আসমানি এই কোরআনে। কোরআনে আছে যে জ্ঞানের পরম শক্তি ভরা, কোরআনে আছে যে জ্ঞানের পরম শক্তি ভরা। ওরে দুর্ভাগ্যের দল, পেয়েছিস কি তারা তার অত্মনা? তোরা পেয়েছিস কি তার একটনা? চিৎকার বেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব যখন এগিয়ে চলেছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা এখনো পিছে। বিবি তালাকের ফতোয়া নিয়েছি, কোরআন হাদিস চুষে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানবা না, আল্লাহর জমিনে তোমার জায়গা হবে না, হবে না, হবে না। যেইখানে তাফসীর মাহফিল বড় হয়, মাহফিল সুন্দর হয়,
বাতিল শক্তি, ইসলাম বিরোধী শক্তি, কোরআনের দুশমনের মাথায় ঠাডা পড়ে। ঠিক না বেটি কথা কয়? সোজা তো হবা, কিন্তু সেই টাইম আর দেওয়া হবে না। 1 সেকেন্ডের নাই আছে ভরসা। জোরে বলেন আছে। যেই কথা বলতেছিলাম, এই জন্য নারী গোপনীয় জিনিস। ও মা বোনেরা, তোমরা ওপেন হতে যেও না। এখন স্বর্ণের আংটি কিন্তু পুরুষ ব্যবহার করবে, কারণ পুরুষের গায়ে এখন সূর্যের তাপ পড়ে না। ও নারী, ও লেডিস, তোমার গায়ে তোমার এই সূর্যের তাপ পড়ে, কারণ তুমি ঘরের ভিতরে থাকতে চাও না। এই জন্য আরেকটা হলো, যদি কোনো পুরুষের স্বর্ণ ব্যবহার করে তাহলে সমকামিতা বৃদ্ধি হবে, নারীদের কোনো আকর্ষণ থাকবে না। নারী যখন স্বর্ণ ব্যবহার করে দেখতে বড় চমৎকার লাগে, স্বামী তার স্ত্রীর প্রতি অত্যন্ত আকর্ষণ সৃষ্টি হয়। অর্থাৎ আল্লাহ প্রদত্ত আইন অবশ্যই ভালো আইন। ঠিক না ঠিক কথা বলেন বন্ধুরা আমার? ইসলামের বহুবিবাহ সম্পর্কে বিধান, মাসনা সুলাসা ওয়া রুবা। আলেম ওলামা যারা আছেন, কোরআনের হাফেজ যারা আছো, তারা বুঝবা মাসনা সুলাসা ওয়া রুবা। একজন পুরুষ 60 জন পর্যন্ত বিবাহ করতে পারবে। কয়জন? 60 জন। তসলিমা নাসরিন বলল, পুরুষ আর নারী সমান অধিকার। ওরা যদি 60 জন পারে, আমরাও 60 জন পারবো। ইসলাম তার কি ব্যাখ্যা দিয়েছে শোনেন। এই কোরআন শুধু বরিশালবাসীর জন্য, এই কোরআন কি বাংলাদেশের জন্য? সারা জাহানের জন্য কোরআন নাজিল হয়েছে। মানুষ বানাইছেন যিনি, মানব সম্পর্কে জানেও তিনি। পৃথিবীতে এমন এমন পুরুষ আছে যে পুরুষ আপনার মতো আমার মতো 5 জন লোক এক ডানায় বহন করতে পারে। এত পরিমাণ টাকা আছে, কোথায় যে টাকা রাখবে জায়গা পায় না। আমাদের টাকা পয়সা নাই, যাদের টাকা বেশি তারা রাখে সুইস ব্যাংকে, আর আমাদের এমন টাকা ভাউয়া ব্যাংকে রাখার জায়গা নাই। কথা কয় না বন্ধুরা আমার? কোটি কোটি মার্কিন ডলার, অনেক টাকা পয়সার মালিক, তার জৈবিক শক্তিও বেশি। আল্লাহ যদি তার জন্য একাধিক বিবাহের অনুমতি না দেন, তাহলে ও প্রস্কটারে যাবে, বেশ্যালয়ে যাবে, জেনায় ব্যভিচারে লিপ্ত হবে, অন্যের ঘর ভাঙবে। এই জন্য জেনা সমাজ থেকে রোধ হওয়ার জন্য, সমাজে ব্যভিচার যাতে না হয়, আল্লাহ এই জন্য পুরুষের, শক্তিশালী পুরুষের জন্য একাধিক বিবাহের ব্যবস্থা করেছেন। চিৎকার বেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বছর আগে বরগুনা পাথর বেটে গেলাম। তো আমি বলতেছি, যখন স্টেজে উঠবো, এর আগে বলতেছি, ইমাম সাহেব হুজুর চাকরি নেই কেন? হুজুর এটা নিহা করছে। আমি নাউজুবিল্লাহ, নিহা করছে, বেতন বাড়াই দেবেন। তোমাকে নেতাগুলা অন্যের স্ত্রীর কাছে যখন জিনা করে, ব্যভিচার করে, তখন তোমরা বিচার করতে পারো না। একজন ইমাম সাহেবের ভাগ্য ভালো লেগেছে, 2টা বিবাহ করছে, ওর বেতন বাড়াইয়ে দেওয়া উচিত ছিল। উল্টা বিলে তার চাকরি খাইছো। তোমরা সবাই হুঁশিয়ার। ঠিক না ঠিক? এই জন্য ইসলাম এমন একটা ভারসাম্য জীবন ব্যবস্থা, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। এই জন্য কার জন্য বিবাহ করা ফরজ, কার জন্য বিবাহ করা ওয়াজিব, কার জন্য বিবাহ করা হারাম, আবার কার জন্য বিবাহ করা সুন্নাত। এক একজনের এক এক ধরনের আইন আপনার অ্যাবিলিটির উপরে। কেউ বা বাজারে গিয়ে পুঁটি মাছ কেনে, আবার কেউ বা বাজারে গিয়ে 1000-1500 টাকা কেজি মূল্যে ইলিশ মাছ কেনে। কথা বল ভাইরা আমার, এই ইসলাম নাই বিচারে। আকিমুল আজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেন, তোমরা যখন দাড়ি পাল্লায় মাপ দেবা, খবরদার তোমরা কোনো হেরফের করবা না। এই দাড়ি পাল্লা দিয়ে শুধু ধান চাইল মাপার কথা বলে নাই, এই দাড়ি পাল্লা দিয়ে বুঝাইছি তুমি রাষ্ট্রীয় যখন বিচার করবা, জেল যেন চোর ডাকাত দিয়ে ভর্তি হয়, জেল যেন আলেমের জন্য জায়গা না হয়। ঠিক না বাড়ি কথা বলেন? অতএব বিচার যখন করবাম, আইন অনুযায়ী বিচার করবা, সত্যর ন্যায়ের বিচার করবা, মাফে কম দেবা না মানি।
স্ত্রী তুমি স্বামীকে কম ভালোবেসো না, স্বামী তুমি স্ত্রীকে কম ভালোবেসো না। সবাই সবাই পাহারাদার হতে পাহারাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তার মানে হলো ইসলাম ন্যায় বিচারে বিশ্বাসী। সমাজে যদি অন্যায় বিচার হয় তাহলে ওই সমাজে টিকে থাকতে পারে না, কারণ যেই সমাজের তেলের দাম আর ঘির দাম সমান, সেই সমাজে কোনোদিন শান্তি শৃঙ্খলা আসতে পারে না। পারে? আপনারা জানেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার আদালতে মামলা হয়ে গেল। ষোড়শী সুন্দরী এক নারী, নাম ছিল ফাতেমা, সবেমাত্র ইসলাম কবুল করলো। ওর অভ্যাস ছিল চুরি করা, কলেমা পড়ছে, তাতে কি মাল চুরি করলো। বিশ্বনবীর দরবারে মামলা হয়ে গেল। আল্লাহর নবী সাক্ষী গ্রহণ করার পর দেখলেন সে নিশ্চিত চুরি করেছে। আসারিকু আসারিকাত, আল্লাহ বলছেন সুরুনি যদি কেউ চুরি করে হাতের গোছা কেটে দাও। আল্লাহর নবী নির্দেশ দিলেন। আল্লাহর নবী কোন টেলিফোনের ভয় করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন এই রমণীর হাতের গোছা কেটে দাও। সবাই থরে কম্পনে কেঁপে গেল। উসামা বিন যায়েদ নামে এক বালক ছিল, যে বালককে আল্লাহর নবী অনেক ভালোবাসতেন। সকলে মিলে ওই বালকটাকে পাঠিয়ে দিলেন রাসূলের কাছে। ওই খুসুর মুসুর করতেছে আর রাসূলের কাছে আসছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন কি? উসামা বিন যায়েদ বলল, হে আল্লাহর নবী, যেই নারী কিছুদিন আগে কাফের ছিল সেই নারী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যদিও বুঝতে পারে নাই চুরি করে ফেলছে, ওর হাত যদি কেটে দেন তাহলে অন্য নারীরা বলবে হাত কাটা ইসলাম মানা যায় না। অন্য কোন নারী আর ভয়তে জীবনে কোনোদিন ইসলাম কবুল করবে না, ঈমান আনবে না। অতএব তাকে প্রথমবারের মতো ক্ষমা করে দেন। আল্লাহ রাসূলের কালো চোখ লাল হয়ে গেল আর ধমক দিয়ে বললেন, ও উসামা বিন যায়েদ, ও আমার সাহাবীরা, জেনে রাখো পূর্বেকার উম্মতেরা আল্লাহর শরীয়ত লঙ্ঘন করে সুবিধাবাদ জিন্দাবাদ গাল চাটা সালিসি করে ধ্বংস হয়েছে। তোমরাও কি ধ্বংস হতে চাও? তোমরা বলো নিচের চাপ আর আমি দেখি উপরের চাপ, কোনটা গ্রহণ করতে হবে? তোমরা দেখো নিচের চাপ, আমি দেখি উপরের চাপ। নিচের চাপ রাখা যায়, নিচের চাপ সহ্য করা যায়, উপরের চাপ সহ্য করা যাবে না। অতএব যেই নির্দেশ দেওয়া হয়েছে শুনে রাখো, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরের নবী ধানের ছবি নাইকো তোমার তুল আলোর রেখা জগৎ জুড়াম মুহাম্মদ রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল কুল মাখলুকাতে গুলবাগ যেন একটি ফোঁটা ফুল। চিৎকার মেরে সরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, তোমরা জেনে রাখো, আমার সঙ্গীরা তোমরা জেনে রাখো, আমার কন্যা ফাতেমা যাকে আমি কলিজার থেকে ভালোবাসি বেশি, সেই ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহর নবী, আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর গোলাম, আমার কন্যা ফাতেমার হাত আমি কেটে দিতাম। আর আমাদের দেশে এমপি সাহেবের কন্যা, মন্ত্রী সাহেবের ছেলে কুডুর মুডুর, তিনি ছিলেন খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের আধারে স্ত্রী বিছানায় না থেকে অলিতে গলিতে মানুষের প্রজাদের খোঁজ খবর জানতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পুত্র যখন ব্যভিচারে লিপ্ত হলো, তার প্রমাণ পাওয়া গেল। 50টা ব্যত্রাঘাত করার পরে সে মারা গেল, বাকি 50টা তার কবরের উপরে দেওয়া হলো। ঠিক না বা ঠিক কথা বলেন? যার জন্য বাংলার কবি কাজী নজরুল ইসলাম তাকে নিয়ে লিখলেন, ভিখারি সাজিয়া খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ পরি ঘুমিয়ে বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। চিৎকার বেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খলিফা এমন এক খলিফা ছিল, যেই খলিফারা কোনোদিন গায়ে দাগ লাগতে দেয় নাই। আপনজন স্ত্রী ছেলে মেয়ে আপন যতই অন্যায় করুক, যাই করুক না করুক, আইনানুগ ভাবে ন্যায়ের যে বিচার, সত্য বিচারটা তারা প্রয়োগ করছে। ঠিকটা বা ঠিক কথা বলেন? আর আমরা কেমন মুসলমান জানেন? গাছের একটা ফুল ছিঁড়ছে অথবা ফল ছিঁড়ছে, পার্শ্ববর্তী একটা ছেলে এই বাদক
এক সর দেবো, বাপের নাম ভুলাই দেবো, বেয়াদব। আর নিজের ছেলে করছে, বাবা ও কাজ করো না, কথা বলেন, ও বাবা ও কাজ করো না, ওইটা তোমার পর, এইটা তোমার আপন, এইটা মুসলমান। ইসলামের বৈশিষ্ট্য না। অন্যায় যিনি করবে তার অন্যায়ের বিচার হবে, ঠিক না ঠিক কথা বলেন। এইভাবে আমি যদি সারা রাত পর্যন্ত, আমি ঘন্টার পর ঘন্টাও যদি ব্যাখ্যা দিই, ইসলামের বৈশিষ্ট্যের ব্যাখ্যা কোনদিন শেষ হবে না, ঠিক না ঠিক কথা বলেন। বন্ধুরা আমার, এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে শান্তি। ইসলাম কাউকে অশান্তিতে রাখতে চায় না, অথচ সারা বিশ্বে এখন ইসলাম হলো টার্গেটের বস্তু। ইসলামের দুরবস্থার কারণ, ইসলাম আজকের ধ্বংসের বেতন, এর পিছে কারা দায়ী? ভাইয়ের আমার একটু খেয়াল করে শুনে যান। এক নম্বরে কোরআন ও সুন্নাহর মানদণ্ড ভুলি মানবীয় ধারণার মানদণ্ড গ্রহণ করেছি। ও পাদ্রী, ইহুদি, ভণ্ড পীরের দালালিতে আজকে মুসলমান ইসলামের 12টা বেঁধেছে, ঠিক না ঠিক কথা বলেন। দুই নম্বরে অনেকে কোরআন থেকে নির্দেশ গ্রহণ না করো, আশ্চর্য ব্যাপার, কোরআন থেকে মানুষ জ্ঞান অর্জন করবে, এটাই শরীয়ত, এটাই আল্লাহর নির্দেশ, ঠিক না ঠিক কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে একবার আর দুইবার না 1700 বার কোরআনের কপি কম্পিউটারের ভিতরে দেওয়া হয়েছে। ওই কম্পিউটারে লেখা আছে নো ডাউট, নো কনফিকশন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন আখিরি জামানার নবী বিশ্ব নবীর উপর আমি আনিত বিধান, আসমানি বিধান কোরআন নাজিল করেছি। এই কোরআন যদি তোমরা ধরো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যদি তোমরা মেনে নাও, তোমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আমরা কি সেই কোরআন ধরে রাখতে পেরেছি? নিজের মস্তিষ্ক চিন্তা, আমার জ্ঞান, আমার অজিফা অন্য মানুষের উপর আমি চাপিয়ে দিচ্ছি। এক সময় মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের চর্চা ছিল। সেদিন আমি গেলাম ভোলায়, ইমাম সাহেব বলেন হুজুর দুঃখজনক সংবাদ, এই গ্রামে যত কোরআন শরীফ সবাই মসজিদে জমা দিয়ে গেছি। মাঝে মাঝে যেরকম থানায় অস্ত্র জমা দেয়, মুসলমানের কপাল পুড়েছে, ঠিক না ঠিক আওয়াজ করেন। এই মুসলমান কোরআন তেলাওয়াত করে না, সকালবেলা ইন্ডিয়ান চ্যানেল, কথা বলেন, ইন্ডিয়ান চ্যানেল, গোল্ড স্টার, জি সিনেমা, স্টার জলসা, কিরণমালা না দেখলে মুসলমান নারীদের মাথা ঠিক হয় না। বন্ধুরা আমার, যাই কোরআন মানুষ তেলাওয়াত করলে অন্তরে প্রশান্তি বাড়ে, সেই কোরআন আজকে তেলাওয়াত করে না। ছেলে মেয়ে মায়ের গর্ভে সন্তান আসলে প্রথমে বলে একে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বানান ডাক্তার ইঞ্জিনিয়ার বানানা ভর্তি নাই। ডাক্তার যদি না হয় চিকিৎসা করবে কারা? যদি ইঞ্জিনিয়ার না হয় তাহলে বহুতল ভবন, রোড নির্মাণ করবে কারা? এগুলিও সাদগায়ে জারিয়া শর্ত হলো ওই সন্তানকে কাঁচায় না নোয়ালে বাস পাকিলে করে টাস টাস। ছোটবেলায় যদি আপনার সন্তানকে আপনি যদি কোরআন হাদিস শিক্ষা দিতেন, জীবনে ওই ডাক্তার মানুষের রোগীর কোনদিন ক্ষতি করতে পারত না, ঠিক না ঠিক কথা বলেন। আর ওই আপনার সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পরে যেখানে লাগবে রড, সেখানে কোনদিন বাস দিতে পারত না। এই জন্য কোরআন থেকে দূরে গেলে জাতি কোনদিন কপালের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন সম্ভব না। ইসলামের সাথে করবা গারদারি, আলেম ওলামাদের সাথে করবা বেদবি, কোরআনের সাথে করবা জুলুমবাজ, জীবনে কোনদিন জমিনে শান্তি চোখে দেখা লাগবে না। জাহরুল ফাসাদ বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু আছে ফাতনা ফাসাদ অশান্তি, ও মানুষ আল্লাহর হুকুম দু হাতের কামান। ইসলাম ক্ষতি সাধনের আর একটা কারণ হলো অন্ধ অনুসরণ, যে যা দেয় তাই সে মানে। সেদিন ঘটনা শুনলাম, বলবো চিটাগাঙের লোক আবার মাজার পুজোরই বেশি। একটা ভেড়া মারা গেছে,
রাতের ভিতরে গোসল করাইয়া কাপড় মোড়াইয়া কবর দিছে, রাতের ভিতরে ইট দিয়ে গাইতে ফেলাইছে, সরিষার তেল ঢেলে দিছে। সকাল বেলায় হুকুর হুকুর জিকির করে আর বলে বেড়া সাহের হজরত, সাইনবোর্ড লটকাই গেছে হজরত বেড়া সাহেব মাজার। এই তেল যদি পেটে মাজে মহিলাকে বাচ্চা কাচ্চা হবে, এই তেল যদি গায়ে মাজে জীবনে বাত আর থাকবে না। বিভিন্ন ধরনের ক্যানভাস শুরু হয়ে গেছে, সেখানে মানুষের ভিড় জমে গেছে। চিন্তা করে দেখেন মানুষ কত বড় বোকা। অন্ধ অনুসরণ। আমাকে এই বাংলার জমিনে যত বড় পীর সাহেব আর যত বড় আলেম ওলামা আমাকে যদি নসিহত করে, আমি প্রথম দেখি উনার কথা কোরআন হাদিসে আছে কিনা। যদি থাকে তাহলে আমি তাকে স্বাগতম জানাই, আর যদি না থাকে আমি ওর 5 পাইরও মূল্য দিই না। দুনিয়া অর্জনের জন্য ইসলাম ব্যবহার করা হয়েছে। আপনি কি মনে করেছেন আমরা আলেম আমাদের ভিতরে কি ত্রুটি নাই? 1 লাখ টাকা না দিলে আমি যাব না, হেলিকপ্টার না হলে আমি যাব না, আছে না? হ্যাঁ আছে, হেলিকপ্টার যাওয়া দরকার আছে। আজকে কক্সবাজার, কালকে বগুড়ায় আমার জন্য 5 লক্ষ লোক আসবে। আমি রোডে ওই মাহফিল প্রোগ্রাম ধরতে পারবো না, ওখানে আমার হেলিকপ্টার দরকার। 1 নম্বর ফজিলাত। 2 নম্বরে ফজিলাত বাংলার জমিনের মানুষের চিন্তা চেতনা আছে না? গরিব খয়রাতি মুসাফির, অটিজম প্রতিবন্ধী, হাত নাই পাও নাই সুখ নাই চোখটেরা, এইগুলো সব মাদ্রাসায় পড়বে। নাদুস নদুর যেগুলা ওইগুলা স্কুল কলেজে পড়বে। তার মানে হলো মাদ্রাসায় পড়লে ইসলামী শিক্ষা অর্জন করলে, কোরআন হাদিস অর্জন করলে ওর কপালে বাদ জড়ে না। তাই যদি প্রমাণ পেতে হও আমার সাথে চলো। তুমি কি খাবা যা জীবনে দেখো না তাই দেখবা, যেই সম্মান পাও নাই সেই সম্মান পাবা। আল্লাহর কোরআন কি পারে 2 চোখ থেকে দেখেছি। নারে তাকবীর। একটু হিট দিতে পারেন না? কি সারাদিন রোজা ছিলেন? এটা আওয়াজ জোরে করা যায় না? বুঝি এই যে বক্তব্য দিচ্ছে এইগুলা যদি বলাই যেতাম তার সব খোঁজ মতো ভর্তি। কিন্তু সমস্যা কি জানো? মাঝখানে একখানা নদী, এপার আর ওপার, জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই পর্যন্ত যদি আমি কোন কোরআন হাদিস বিরোধী কথা বলি, আমার বংশের কোন কথা বলি, আমার নিজের কোন গুণ কীর্তন গাই, তোমাদের জবাব দেওয়া দরকার নাই। আর যদি আমার আল্লাহ নবী রাসূল ইসলামের কথা বলি, আমি আশরাফি তোমার সন্তান হতে পারি, এটা তোমাদের গর্বের বিষয়। এই জন্য তোমাদের স্লোগানটা একটু জোরে দেওয়া উচিত। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়া অর্জনের জন্য ইসলামকে ব্যবহার করা যাবে না, যাবে না। আমার মা একজন জ্ঞানী মানুষ, আমি আল্লাহর কাছে গর্ব করি। হে মালিক, তুমি বিশ্ব নবীর উম্মত বানিয়েছো। আমি আল্লাহর কাছে গর্ব করি, হে মালিক তুমি আমাকে কোরআনের গোলাম বানিয়েছো। আমি আল্লাহর কাছে গর্ব করি। আমার মায়ের তুমি আমার মায়ের উদরে হয়েছে, আমি গর্ব করি, কারণ আমার মায়ের কোরআনের ব্যাখ্যা দিতে পারে। চিৎকার বেড়ে সরে বলেন সুবহানাল্লাহ। আমার মা একদিন বলেছে, বাবা কোরআনের কথা বলবা, কোন জায়গা দিয়ে তুমি কন্টাক্ট করে চুক্তি করে টাকা আছে আনবা না। ওই এলাকার মানুষ বলো, 25 বছর এই ময়দানে কথা বলি, তোমাদের থেকে কথা বলতে বলতে বাংলার অনেক বড় বড় জায়গা আল্লাহ নিয়েছি। একবার তোমরা এখানে অনেক মাহফিল কর্তৃপক্ষ কমিটির লোক আছো, যা পকেটে হানিয়া মারিয়া দেশে নিয়ে গেছি, কোন কথা জীবনে বলছি কিনা? কারণ এটা হলো ইবাদত, এটা টাকা কামাই করার জন্য না। আমি ভালো মানের বড় চাকরি, বাংলাদেশে ক্লাস চাকরি করি। 18 বছর আমার অধ্যাপনার বয়স। আমার গভর্নমেন্ট মোটা স্কেল দেয়, এই কথা বলে আমার দুনিয়ায় চলা লাগবে না। আল্লাহ যথেষ্ট সম্পদ দিয়েছে। আল্লাহর বিধান কোরআনের কথা জাতির কাছে পৌঁছানো, এটি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদেরকে তোমরা সাধারণ চোখে দেখো না, আমরা নবীদের ওয়ারিস। আমাদের দায়িত্ব জাতির কাছে দ্বীনের বাণী, কোরআনের বাণী পৌঁছাইয়া দেওয়া। ঠিকটা বা ঠিক কথা বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? ডিজিটাল যুগের লোকেরা চিৎকার করে বলবেন, এই বুঝি ফাঁক? না 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 না, হে রব্বুল আলামিন, আমাদের কাছে কোন নবী রাসূল আসে নাই। এরপর দ্বিতীয় প্রশ্ন করা হবে, নবী রাসূল আসে নাই, তবে কি তোমাদের সামনে আলেম ওলামা যায় নাই? সেদিন কি বলবা?
বুখারী শরীফের হাদিস। 5টা প্রশ্নের জবাব না দিয়া 1 ইঞ্চি সামনে অগ্রসর হওয়া যাবে না। আমার মতো বাংলার জমিনে 24,000 কোরআনের পাখি তাফসীর কারক বক্তারাম রাত দিন 24 ঘন্টা দেহের দিকে তাকায় নাই। বক্তা খুব তাড়াতাড়ি স্ট্রোক করে মারা যায়, প্রথমভাবে ডায়াবেটিস, এরপর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গগুলো ধ্বংস করে দিয়া এবার স্ট্রোক করে মারা যাচ্ছে। তারপরও কোন আলেম ওলামা জীবনের দিক তাকা নাই। আল্লাহর কাজ, নবী আল্লাহ কাজ জাতির কাছে মুবাল্লিগ হিসেবে পৌঁছাইতে হবে, এটাই আলেম ওলামার দায়িত্ব। এসব মরা নারায়ে তাকবীর। ফুটবল খেলার মাঠে যাইয়া যদি জোরে আওয়াজ করেন গোল, আমলনামায় কি কোনো সব লেখা হবে? আর এই ময়দানে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, কতবার বলছেন, এর কি সব আছে? কি পরিমাণ সব পাইছেন যা আপনি গুনাহ শেষ করতে পারবেন? আপনি তো ভালো, ফেরেশতারাই পারবেন না। ভাইরা আমার, ইসলামের ক্ষতি সাধনের পিছনে আর একটা কারণ, সেটা হলো আলেম ওলামাদের ভিন্ন মত। এক এক আলেম এক এক রাস্তা দেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? সাধারণ মানুষ বিপদগ্রস্ত কোন দিকে যাবে? ইসলামটাকে কাটিং করতে করতে এমন করিয়া ফেলাইছি। কেউ বলে তারা বিনামাজ 8 রাকাত, কেউ বলতেছে 20 রাকাত, কেউ বলতেছে নাভির উপরে হাত বাঁধো, কেউ বলতেছে বুকের উপরে হাত বাঁধো, কেউ বলে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়ো। কথা বলেন না কেন? কেউ বলতেছে কিয়াম হারাম, কেউ বলতেছে কিয়াম হালাল। কেউ জিকির করে চিৎকার মারে, এত জোরে চিৎকার মেরে জিকির করে, আবার কেউ ফেসফেসাইয়া জিকির করে। কথা বলেন, কথা বলেন। তার মানে হলো এক ইসলাম, আল্লাহ নবী এক, কোরআন এক, ইসলাম এক। আমরা আলেম ওলামা আমাদের কেন ভিন্ন মত? ভিন্ন মত তৈরি করে আজ ইসলামটাকে খন্ড খন্ড করে দিয়ে সাধারণ মানুষকে ঘর পাকের ভিতরে ফেলিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জায়গা খুঁজে পাচ্ছে না, যার কাছে যায় সেই জান্নাত ধরাইয়া দেয়। কথা বলেন, যার কাছে যাওয়া যায়, যার কাছে যায় সেই জান্নাত দেখাইয়া দেয়। কিন্তু তোমাকে আল্লাহ ও আল্লামা দামাসমা কুল্লাহা, তোমার মস্তিষ্কের ভিতরে আল্লাহ আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে তোমার সামনে কোরআন ছিল, তোমার সামনে সহিহ হাদিস ছিল, তুমি ওই কথাগুলো মোতালা করে কেন তুমি সেইভাবে জীবন যাপন করো নাই? সেদিন নামাজ পড়েও পাগড়ি বেঁধেও অনেক মানুষের জাহান্নামে যাওয়া লাগবে, কারণ সে আল্লাহর সঠিক বিধান, ইসলামের বিধান সঠিকভাবে পালন করতে পারে নাই। যুক্তি, লজিক, একটা লজিক দিয়ে এক শ্বশুর আব্বা, 5টা পুত্র ছেলে, 5খান বেটা বউ, 5টাও শয়তান। যদি কয় আগুন, ও শুনে বেগুন। কথা বোঝেন না? মারাত্মক মারাত্মক। বর্তমান মহিলারা তো স্বামীর হুকুম মানে না, শ্বশুর শাশুড়ির সেবা করতে চায় না। আমার ছেলে মেয়ের অসুখ হল, বলে না? এটা কি কপাল পোড়া না? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহর অর্ডিন্যান্স, আমার আল্লাহর আইন, পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করবা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করাও বড় ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতা খুশি করলে, ও সন্তান তুমি যত ভালো নেক আমল করো, এই আমল দিয়ে তুমি কোনদিন জান্নাতে যেতে পারবা না। 5জন বেটা বউ, কেউ কথা শোনে না। উনি বাজার থেকে, এটা আপনারা জানেন, তারপর বলি, বাজার থেকে একটা বড় পায়জামা তৈরি করছে। আইসে দেখতে টাকনু গিরা নিচে পড়ে গেছে। টাকনু গিরা নিচে কাপড় পরা কি হারাম। উনি বড় বউ দিয়ে শুরু করে ছোট বউ পর্যন্ত, মা 4 ইঞ্চি বড় হয়ে গেছে, একটু কাটতে একটু সেলাই দিয়ে দিও। চিন্তা করছে বউ তো একটা মানুষের জাত না, বেজাত, ও তো শুনবে না, এই জন্য 5 বউকেই বলছে। আল্লাহ কি হুকুম, আল্লাহ 5 বউর কথা শুনছে। ঠিক পেয়েছেন তো? এবার সবাই 4 ইঞ্চি করে কাটতে ফেলাইছে। সকালবেলা শ্বশুর দেখতেছে যে শর্ট প্যান্ট কি হয়ে গেছে,
ফুল প্যান্ট কি হয়ে গেছে। এইভাবে ইসলাম থেকে আলেম ওলামারা 4 ইঞ্চি করে কাটতে কাটতে ইসলামটাকে এখন শর্ট করে ফেলাইছে। ঠিক না ঠিক কথা কয় ভাইরা আমার। এই জন্য আলেম ওলামার এক হতে হবে। বহুরুবনিয়া ইউনিয়নের মোল্লাবাড়ি কেন্দ্র জামে মসজিদের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আমরা ঘোষণা দিতে চাই, বাংলার জমিনের ও আলেম ওলামারা সব এক হইয়া যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, বাংলাদেশের সকল আলেম ওলামা যদি এক হইয়া যায়, বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম হইতে 24 ঘন্টা সময় লাগবে না। এরপরে এই ইসলামের ক্ষতি করছে যেটি, তার নাম হলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বাংলাদেশে অগণিত এনজিও আছে, একটার দুইটা না, অগণিত এনজিও। এই এনজিওরা বাংলাদেশের অনেক ক্ষতি করেছে। বন্ধুরা আমার, এই বাংলাদেশে যে এনজিও আছে, এই এনজিওর ভিতরে বেশ কিছু এনজিও আছে যারা ইসলাম সহ্য করতে পারে না। ঠিক না ঠিক? প্রায় 3000 এনজিও আছে। পার্বত্য অঞ্চলে 194টা গির্জা আছে। এই গির্জার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে প্রায় 20 বছরে 12,000 পরিবারকে ইসলাম থেকে ধর্মান্তর করা হয়েছে। ঠিক না ঠিক কথা বলেন? এক দিলে কয় পাখি মারা যাবে? সুদ খাওয়া কি এই এনজিও সুদ চালু করছে, এবং তা মহিলাকে, পুরুষের হাতে টাকা দেবে, মহিলাকে দিলে যেন মহিলা ঘর থেকে বের হয়। এই এনজিও তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে, পশ্চিমা সংস্কৃতি প্রচারের মাধ্যমে, প্রসারের মাধ্যমে মুসলমানদের অন্তরের কলিজায় আঘাত দিয়েছে। ঠিক না ঠিক কথা বলেন? বিশ্ব সুন্দরী নামে বেশ্যা সুন্দরী প্রতিযোগিতা করে সারা পৃথিবীর আজকে মানুষের নারী জাতির অধিকার উপর হস্তক্ষেপ করেছে। ঠিক না ঠিক কথা কয়? আর আজকে কি, কত তারিখ? একটু জোরে বলেন, কত তারিখ? 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। বাংলার জমিনের আলেম ওলামারা এই দিবসটাকে লুচ্ছা দিবস হিসাবে ঘোষণা করেছে। আশ্চর্য ব্যাপার, আমার বাসা তো খুলনা। মাঝে মাঝে যখন যাই, রূপসাবির যে উপরে কপত কপতি মগামগি দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন আচরণ করে যা শয়তান পর্যন্ত লজ্জা পায়। যে সমস্ত ভাইয়েরা আছেন হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, 14 নভেম্বর আমার ঘরের স্ত্রী, বেটা, বউ, যুবতী কন্যা ঘর থেকে বের হতে দিব না। কারা আছেন এই পক্ষে হাত দুইখানা তোলেন। নারায়ে তাকবীর। আরো জোরে আলিফ যেরকম সোজা এরকম। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। ভাইরা আমার, তাহলে আমাদের কথাগুলো কি মনে থাকবে? আরেকটা ইসলামের ক্ষতিকারক কারা? ভাববাদীর দল। ভাববাদী কারা জানেন? দাড়িও লম্বা, মোছও লম্বা, মোছ লাল হয়েছে গাঁজা খেতে খেতে। কি মোছ লাল হয়ে গেছে? কি খেতে খেতে? গাঁজা খেতে খেতে কি হয়ে গেছে? মোছ লাল হয়ে গেছে। এরা আল্লাহর ইবাদত করে না, শয়তানের ইবাদত করে। এই ভণ্ড গোসল করে না 6 মাসে। এইগুলা কসলাইয়া কসলাইয়া ধুইয়া এই পানিগুলা গেলে আর বলে এই পানি খাইলে রোগ সারে। জোরে কান নাউজুবিল্লাহ। আবার তাদের বক্তব্য শুনবেন, পানির নিচে মোমবাতি বাউ বাতাসে নিবে না,
খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে কান নাউজুবিল্লাহ। তোরা দেখ দেখলি দেশের নমুনা, তোরা দেখ দেখলি দেশের নমুনা। ওই দেশেতে গেলে পরে গুরু ঠাকুরের নাম থাকে না, আল্লাহ নবীর ধ্যান থাকে না। তোরা দেখ দেখলি দেশের নমুনা। জোরে কান নাউজুবিল্লাহ। শাহজালাল বাবা তুমি সরদারে ওলি, দরবার হইতে কেউ ফিরে না খালি। বাবা ভান্ডারি, ও বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। সরে কান নাউজুবিল্লাহ। 5 বছর আগে হাসানুল হক ইনু নাম শুনছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাকে ধন্যবাদ জানাই কয়েকটা কারণে। একটা কারণ হলো প্রতিটি বাংলাদেশের প্রতিটি উপজেলা একটা মডেল মসজিদ তৈরি করতেছেন। যে ভালো কাজ করবে সেটা বলতে হবে না, কতক্ষণ লেখা, এইটাই তো ইসলাম। আর একটা হলো এই লোকটাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? 5 বছর পূর্বে আমি ভেড়ামারা কুষ্টিয়া গেলাম। যখন আমি মঞ্চে উঠবো, এক ভদ্রলোক টাই লাগাইয়া আমার সামনে এসে বলতে, হুজুর আপনি কি খুলনা থেকে এসেছেন? বলে হ্যাঁ। আপনি কি প্রধান বক্তা? বলে হ্যাঁ। আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমি বুঝতে পারছি, কারণ সারা বাংলাদেশে আমরা ঘুরি, এরকম দুই একটা নাফিক আমাকে সহে পড়ে না। কথা বলে না কেন? এখন কি প্রশ্ন করেন? হুজুর শরিয়া তার মারে ভাত। একটা কথা বলি, মনে কিছু করবেন না। আমার চতুর্পাশ থেকে বার্নিং দেখতেছে, বলতেছে মানুষ যখন পায়খানা রাস্তা দিয়ে বায়ু ছাড়ে, হুজুর কি থাকে না যায়? গেল, এরপর হাত পা মুখমন্ডলে পানি দিয়ে পাক হয় কেমনে? আপনারা বলেন যে 30 পাড়ায় বসবে না, তার 31 পাড়া মানে কষা দিয়ে বোঝান লাগবে। জোরে বলেন লাগবে কি লাগবে না? আমি বললাম আমার সময় নেই, তোমাকে একটা প্রশ্ন করি। ও বন্ধু, তোমার যদি হাঁটুতে ব্যথা হয় আর হাতে যদি ইনজেকশন নাও, হাতের ইনজেকশন নিলে যদি হাঁটু ব্যথা ভালো হইয়া যায়, পায়খানা রাস্তা দিয়া বায়ু চললে, হাত পা ধরলে, ধৌত করলে শরীয়তের দৃষ্টিতে সে পাক হইয়া যায়। জোরে কেন সুবহানাল্লাহ। ও আর কোন কথা বলতে পারে না। ভাইয়ের আমার, এই জন্য এই যে ভণ্ডবাদী আছে বাংলা, এই বাংলা জমিন আল্লাহর ওলিদের জমিন, পীর মাশাইখের জমিন, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, বিশ্ব ইস্তেমার বাংলাদেশ, শাহ মখদুম, শাহপরান, শাহ খানজাহান, শাহজালাল রহমাতুল্লাহ, নেসার রহমাতুল্লাহ, ইসহাক রহমাতুল্লাহ, হাসনা পাগলার বাংলাদেশ। ঠিক না ঠিক কথা বলেন? মুসা রহমাতুল্লাহর বাংলাদেশ, রান্দার ছোট হুজুরের বাংলাদেশ, জৈনুপুরের দেশ। ঠিক না ঠিক কথা বলেন? অতএব এখানে ভণ্ডামীদের আস্তানা হবে না, হবে না। কি ভণ্ডের পক্ষে নাকি? তাহলে স্লোগান দেন, ভণ্ডামীদের আস্তানা বাংলার জমিনে স্থান হবে না। ভণ্ডামীদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে বলেছিলাম ইসলাম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ডানে বামে সামনে পিছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কোন দিক থেকে আপনি দেখবেন ইসলাম আপনাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামের পক্ষে আছি কারা? আবার একটা হাত জাগাই, নারে তাকবীর। আপনার ভয় পাওয়ার কিছু নাই। বাংলার জমিনে কোরআনের মাহফিলে যদি 10 থেকে 12 লক্ষ লোক হাজির হতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ অবশ্যই ইসলাম প্রিয়। ঠিক না ঠিক? আমরা অবশ্যই যতদিন আছি আমরা ইসলামের কথাই বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা যতদিন আছি আমাদের জবান থেকে ইসলামের কথাই বের হবে, অন্য আর কোনো কথা বের হবে না। রাজি আছি ইনশাআল্লাহ? অতএব এই ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে। ইসলাম কিন্তু পিছনে পড়ে নাই, কিছু কিছু কপাল পোড়া পিছনে আছে। আমি ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, বলবো কারা কারা শুনতে রাজি আছেন? একটু আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। ইসলাম সে তো কিতাবে আছে, মুসলমান তো নাই।
ইসলাম সে তো কিতাবে আছে, মুসলমান তো নাই, আত্মা তাদেরই ফুরিয়ে গেছে, হতমান তারা তাই। আমরা মুসলমান, আমরা হতমান না, আমরা বীর সিংহের পুরুষ। নারায়ে তাকবীর। ইসলামের মূল মন্ত্রে কৃতিকার্য তিনি, শ্রেষ্ঠায় বিশ্বাসকে সচ্ছিল যিনি। কোন বলে ইসলামের স্বর্গ পেল কারা? স্রষ্টায় বিশ্বাস রেখে সচ্ছিল যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সিঙ্গাপুরে একটি ঘটনা, ধন্যট্ট ফ্যামিলির এক নারী হঠাৎ অসুস্থ, তার 5টা ছেলে, বিধবা নারী। খেয়াল করে শুনছেন, বিধবা নারী, 5 ছেলের জননী হঠাৎ করে যখন অসুস্থ হয়ে বলল, তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন তার রক্তের ভিতরে ক্যান্সারের জাম। এখন কি করব? অনেক টাকা। যারা ফেসবুকের ভিতরে খুঁজে দেখলো, জাপানে কোতাকি নামে এক চিকিৎসক, 5 জনের ভিতরে একজন, তার সাথে কন্টাক্ট করে বলল, আপনার স্পেশাল বিমান দিয়ে আনা হবে, আপনি আমার মায়ের চিকিৎসা করেন। তো টাকা দিলে তো আসবেই। আসলো, মায়ের পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল হ্যাঁ ঠিকই তার ব্লাডে ক্যান্সারের জাম। এইবার ডাক্তার কোথাকি, খ্রিস্টান ডাক্তার, খুব খেয়াল করে শুনেন, ডাক্তার কোথাকি বলল, ও মা, তোমার ব্লাডের ভিতরে ক্যান্সারের জাম, এখনই অপারেশন করা লাগবে। এইবার মুসলিম নারী বলল, আমার অপারেশন করবে কে? ডাক্তার কোথাকি বলল, আমি। তখন মা বলল, না, তুমি একজন বিদিন, একজন বেগানা পুরুষ, আমি মারা যেতে পারি, তোমার দ্বারা আমি অপারেশন করাবো না। ডাক্তার বললেন, মা, যদি আপনি অপারেশন না করেন নিশ্চয়ই আপনি মারা যাবেন। তখন নারী ধমক সুরে বলল, আশেপাশে যে সমস্ত মা বোনেরা আছেন কান পেতে শোনেন, ইমানের কত শক্তি, ইসলামের কত শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নারী বলল, জীবন দিয়েছেন যিনি, জীবন হরণ করবেন তিনি। তোমার এই কথা আমি মানতে রাজি না, তুমি চলে যেতে পারো। ছেলেরা মায়ের হাত পা ধরে কান্নাকাটি শুরু করলো আর বলল, মা, পৃথিবীর বুকে বড় একজন ডাক্তার, কোটি কোটি টাকা খরচ করে এনেছি চিকিৎসা করার জন্য, এতটুকু কাজ করা যায়, মা তুমি রাজি হয়ে যাও। মা বলতেছে, জীবন গেল আমি রাজি হব না। অনুপহে ডাক্তার চলে গেল। এরপরে মা বলল, আমার বাবারা আমার পিছে অনেক টাকা খরচ করেছে, আমাকে একটু সৌদি আরবে মক্কায় নিয়ে যা। সেখানে নেওয়া হলো, তার জন্য আলাদা একটা বাড়ি ভাড়া করা হলো। সেখানে মাসখানেক উনি থাকলেন। প্রতিদিন সে রোজা পালন করতে লাগলো। আবে জমজম কূপের পানি, এই পানির আর একটা বড় সেবা। তার মানে পানি না শুধু, সকল পানি খেতে হয় বসে, আর আবে জমজম কূপের পানি খেতে হয় দাঁড়াইয়া। জোরে কন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পানি ওই নারী সারাদিন রোজা রেখে ওই পানি কোজ ভরে ভরে খেয়ে ইফতারি করে আর বলে, মালিক তুমি 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 আগুনের ভিতর থেকে ইব্রাহিমকে বাঁচিয়েছিলাম, তুমি ছুরির মাথা থেকে ইসমাইলকে বাঁচাইয়া রেখেছিলাম, তুমি নূহ পয়গম্বর কি কোথা থেকে তুমি কি করলা, তুমি মুসা কলিমুল্লাহকে লোহিত সাগর পাড়ি দিলা, তুমি বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে নিরাপত্তায় তুমি মদিনায় পৌঁছাইয়া দিলা। তুমি তো সেই মালিক। ও মালিক, আমি ডাক্তার বিশ্বাস করি নাই, ঈমান আমি ছাড়ি নাই, ইসলামের বাতি আমি ছাড়ি নাই, তোমার উপরে তাওয়াক্কুল করে আমি রেখেছি মালিক। তুমি তো মারা গেছে ফুল ফুটাইতে পারো, তুমি রাতকে দিন করো, দিনকে রাত করো, তুমি মরাকে জীবিত করো, জীবিতকে মরা দাও, তুমি তো সব বড় মালিক, তুমি আমাকে একটু মুক্তি দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
এইভাবে 1 মাস আবে জমজম কূপের পানি থেকে ইফতারি করার পরে মরা গাছে যেরকম ফুল ফোটে, আবার সেই গসিয়াখালীর সামনে যেরকম চর পড়ে, মল্লিকের মাদ্রাসার সামনে বড় হুজুরের দোয়ায় যখন বড় চর পড়ে যায়, ঠিক না বেঠিক কথা বলেন? এই বিশাল নদীতে চর দেওয়ার মালিককে, নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির 2 ফকির সন্ধ্যা বেলা, সেই মালিক আছে কি নাই? এটা আওয়াজ তুলে বলো, আছে কি নাই? সেই মালিক যদি থেকে থাকে, ও মালিক তুমি আমাকে বাঁচাইয়া দাও। সুস্থ হইয়া গেল, দ্রুত আবার বিমানে সিঙ্গাপুর চলে গেলেন। কিছুদিন পরে ডাক্তার কথা কি ব্যক্তিগত কাজে আবার সিঙ্গাপুর গেলেন। টেলিফোন করলেন তার ছেলের কাছে, আপনার মায়ের অবস্থা কি? ছেলে বলল, আমার মা দিব্যি। বলো এইবার ডাক্তার কথা কি বলল? পৃথিবীর ভুমান কাঁপানো ডাক্তার, আমার গবেষণা কি পেলে বেঁচতে গেল? আমার গবেষণা কি ভেস্তে গেল? তখন শতভাগ হয়ে গেল। জিজ্ঞেস করলো, আপনার মা কি কি কাজ করেছে? সকল ব্যাখ্যা দেওয়া হলো। আবে জমজম কূপের পানি নিয়ে গবেষণা করলেন, ইসলাম নিয়ে গবেষণা করে ডাক্তার কত কি এখন মুসলমান হয়ে গেলেন। চিৎকার বেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। শুধু মুসলমান হয় নাই, সে ওই জাপানের মতো জায়গায় কোরআন রিসার্চ সেন্টার তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। অতএব আমরা মুসলমান, আমাদের হতাশার কিছু নাই, ভয়ের কিছু নাই। যে যা করে করবে, আমরা আল্লাহকে ভুলবো না, বিশ্ব নবীকে ভুলবো না, কোরআন ছাড়বো না, ইসলামের বিধান লঙ্ঘন করবো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে ইসলামের হাতল শক্ত করে ধরে আমরা বুকে লালন পালন করব। কোন বালা মুসিবত, কোন শক্তি, কোন ষড়যন্ত্র ইসলামকে রুখতে পারবে না। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। যদি আমরা করতে পারি, অবশ্যই সারা পৃথিবীতে ইসলামকে আল্লাহ গালেব করে দিবে, বিজয় করে দিবে। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করি আজকের এই বিশাল তাফসীর ময়দানে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। বিশেষ করে এই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই। অজা পড়াগায় এত সুন্দর ফুটন্ত ফুল, এত সুন্দর একটা তাফসীর মাহফিল হয়েছে, এটা আমরা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। জোরে বলেন আমিন। বিশেষ করে আমার ভাগনা হাফেজ মারুফ বিল্লাহ অত্যন্ত চেষ্টা করেছে এই তাফসীর মাহফিল আগামী বছর আরো সুন্দর হোক, আরো ভালো হোক। কারা কারা চান আবার ঠাক জায়গায়? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।